السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে আমাদের আম, 12 নম্বর ক্লাস। আমরা এর আগে ক্লাসগুলোতে আসহাবুল কাহাফের ঘটনাটা শেষ করেছি। আজকে থেকে আমাদের নতুন একটা টপিক শুরু হবে এই সূরা আল কাহাফের। সূরা আল কাহাফের প্রথম যে টপিকটা ছিল সেটা ছিল আসহাবুল কাহাফের ঘটনা। সেখানে আমরা অনেকগুলা কনভারসেশন দেখছি, আম, হেওয়ার দেখছি অনেকগুলা। আসহাবুল কাহাফের যুবকদের মধ্যে যে কনভারসেশন হয়, ওদের বাদশার সামনে দাঁড়ায় ওনাদের যে কনভারসেশন হয়, তারপর আল্লাহ রাসূলকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে কি বলতে হবে কাফিরদেরকে আসহাবুল কাহাফ নিয়ে, সেই আলোচনাগুলা কথাগুলো আমরা দেখছি। আজকে আমাদের নতুন একটা টপিক শুরু হবে, দুই লোকের ঘটনা, দুইজন ব্যক্তির ঘটনা। তো সেটা আমাদের আজকে শুরু হবে এবং এখান থেকে আরেকটা হেওয়ার শুরু হবে, আরেকটা কনভারসেশন শুরু হবে। তো এই সূরায় অনেক কনভারসেশন আছে। কনভারসেশনকে আরবিতে বলা হয় হেওয়ার। হেওয়ার শব্দটা এই আজকের আয়াতগুলোর মধ্যে রয়েছে এরকম একটা শব্দ, হেওয়ার থেকে নেওয়া যে শব্দটা। হেওয়ার মানে হচ্ছে কনভারসেশন। তো আমরা প্রথমেই আজকে যে আমরা 5টা আয়াত পড়বো, 35 থেকে 36, সেই আয়াতগুলো একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا। তো এই হচ্ছে আমাদের আজকের আয়াতসমূহ। তো আমরা আয়াতগুলো এখন একটা একটা করে একটু পড়ি। তো প্রথমে যে আয়াতটা রয়েছে 32 নম্বর আয়াত, এখানে আছে ওয়াদরিব লাহুম মাতালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবি ওয়া হাফাফনাহুমা বিনাখলি ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। এই আয়াতে যে 4টা বাক্য রয়েছে, ওয়াদরিব লাহুম মাতালার রাজুলাইনি 1 নম্বর, এরপরে জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব ওয়া হাফাফনাহুমা বিনাখল ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। তাহলে আমরা একটা 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 করে দেখি। প্রথম যে বাক্য, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি। প্রথমে যেটা আছে ওয়াদরিব। ওয়াদরিব এই শব্দটা আপনারা জানেন, খুব বেসিক একটা ফর্ম, সবাই জানি এটা। আমরা দরাবা ইয়াদরিবু রুট থেকে আসছে। দরাবা ইয়াদরিবু, যখন এটাকে আমরা অর্ডার দেওয়ার ক্ষেত্রে বলি ফেলুন আমর, তখন এটা হচ্ছে ওয়াদ ইদরিব, ওয়াদরিব। এবং তারপর একটা কমান্ড, ওয়াদরিব ওয়াদরিব। দরাবা ইয়াদরিব ওয়াদরিব মানে আন্তা ইদরিব। দরাবা মানে আপনারা জানেন, দরাবা মানে কোনো কিছুকে আঘাত করা, টু হিট সামথিং। দরাবা সে আঘাত করেছিল, ইয়াদরিবু সে আঘাত করে বা করছে, ইদ্রিব মানে তুমি আঘাত করো, হিট, ইউ হিট। কিন্তু যখন আপনারা এই দরাবা শব্দটার পরে
এই মাসাল শব্দটা পাবেন দরাবার পরে। যখন মাসাল শব্দটা পাবেন, অর্থাৎ যদি আমরা এইরকম দেখি, দরাবা মাসালান, দরাবা মাসালান, এইটা যদি আমরা পাই, তখন এটা একটা ফ্রেজের মতো কাজ করে, তখন এটার অর্থটা একটু চেঞ্জ হয়। তো মাসাল যে শব্দটা রয়েছে এখানে, মাসাল, মাসাল এবং মিসাল, এটা অর্থ হচ্ছে উদাহরণ বা এক্সাম্পল। যেমন আমরা যদি বলি মাসালুন আলা, মাসালুন আলা, মাসালুন আলা মানে হচ্ছে একটা গুড এক্সাম্পল, একটা ভালো উদাহরণ। মাসালুন আলা, যেমন একটা ডেফিনেশন দিলাম আমরা, একটা ডেফিনেশন বা একটা সংজ্ঞা দিয়ে উদাহরণ দেই যেমন, ঠিক একইভাবে ওইটাকে বলা হয় মাসাল। তাহলে মাসালুন আলা মানে উৎকৃষ্ট উদাহরণ। তাহলে দরাবা মাসালান অর্থ হচ্ছে, যেখানে যেটা আছে দরাবা মাসালান, এটা অর্থ হচ্ছে উদাহরণ দেয়া, গিভ দেম, গিভ অ্যান এক্সাম্পল, প্রেজেন্ট অ্যান এক্সাম্পল। তাহলে ওয়াদ্রিব মাসালান অর্থাৎ তুমি একটা এক্সাম্পল প্রেজেন্ট করো। তাহলে যেহেতু এখানে ইদরিব শব্দটা রয়েছে, ফাইলুন আমর রয়েছে, তাহলে কোনো একজন ব্যক্তিকে এই আদেশটা দেয়া হচ্ছে, এই অর্ডারটা দেয়া হচ্ছে, সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি হচ্ছেন আমাদের সাইয়্যিদুনা রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামু আলা আলী। অর্থাৎ ওয়াদ্রিব আইয়ুহার রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বালা লিরাসূলিহি, আল্লাহ তার রাসূলকে বলছেন যে তুমি এই উদাহরণটা ওদের সামনে প্রেজেন্ট করো। তাহলে আল্লাহ কমান্ড করছেন তার রাসূলকে, একটা কনভারসেশন এখানে দেখেন, আল্লাহ তার রাসূলকে বলছেন যে ওয়াদ্রিব লাহুম মাসালান। তাহলে ওয়াদ্রিব মাসালান, এখন দেখেন এই যে ওয়াদ্রিব মাসালান, এটা কাদের জন্য? লাহুম, মাঝখানে একটা অংশ আছে লাহুম, ওয়াদ্রিব লাহুম। এই যে লাহুম শব্দটা রয়েছে, আমরা বুঝতেই পারছি লাহুম অর্থাৎ লা মানে ফর, লি প্লাস হুম, লাহুম। তাহলে এই লাহুম, এই হুমটাকে, হুমটাকে, এই হুমটা হচ্ছে কুফার, মক্কার যে কুফাররা ছিল, এই কুফফারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, এই কুফফারদেরকে আপনি এই উদাহরণটা প্রেজেন্ট করেন, উদাহরণটা তুলে ধরেন। তাহলে ওয়াদ্রিব আইয়ুহার রাসূল লিল কুফফার ওয়াদ্রিব লাহুম মাসালান। তাহলে ওয়াদ্রিব আইয়ুহার রাসূল লিল কুফফার ওয়া কওমিক, অর্থাৎ এই কাফিরদেরকে এবং তোমার কওমকে, এই দুইটাকে এই উদাহরণটা তুলে ধরো, মাসালটা তুলে ধরো। কার মাসাল? রাজুলাইন, রাজুলাইন। তাহলে মাসাল রাজুল, রাজুল মানে হচ্ছে মানুষ, ম্যান। রাজুল মানে ব্যক্তি বা ম্যান, পুরুষ। এটার উল্টা হচ্ছে ইমরাহা, ইমরা মানে হচ্ছে মহিলা। রাজুল ইমরাতুন, রাজুল ইমরা। তাহলে মাসাল রাজুল, একজন ব্যক্তির উদাহরণ। রাজুলটাকে যখন আমরা আলিফ আর নুন ইউজ করতেছি, তখন এটা মুসান্না হয়ে যাচ্ছে, তখন এটা হচ্ছে মাসালু রাজুলাইন, মাসালু রাজুলাইন, অর্থাৎ দুই ব্যক্তির উদাহরণ। যেহেতু মাসাল শব্দটা এখানে মানসুব ফর্মে আছে, অবজেক্ট হওয়ার কারণে, মাফউল হওয়ার কারণে, সেহেতু মাসালা, মাসালার রাজুলাইন, মাসালুর রাজুলাইন, মাসালার রাজুলাইন। তাহলে মাসালার রাজুলাইন, এই ব্যক্তি আবার কারা? এই দুই ব্যক্তি কারা? হু আর দিস টু পিপল? রাজুলাইন, এই হুমা রাজুলানে, হুমা রাজুলানে, দোজ টু আর দ্য মেন, মিন আল উমামিস সাবিকা, মিন আল উমামিস সাবিকা, অর্থাৎ পূর্ববর্তী উম্মত সমূহের মধ্য থেকে, পূর্ববর্তী জাতিগুলোর মধ্য থেকে দুই ব্যক্তি, অনেক আগে, শত শত বছর আগে কোন একটা উম্মতের মধ্য থেকে দুই ব্যক্তির উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরতে বলতেছেন। মিনাল উমামিস সাবিকা, অতীতকালের। তাহলে মাসালুর রাজুলাইনি মিনাল উমামিস সাবিকা। এখন এই দুই ব্যক্তির মধ্যে আহাদুহুমা আল মুমিন ওয়াল আখার কাফির, অর্থাৎ এই দুই ব্যক্তির মধ্যে একজন হচ্ছে ইমানদার, আল্লাহকে বিশ্বাস করে, আরেকজন হচ্ছে কাফের। ওয়াল আখার কাফের, আরেকজন হচ্ছে কাফের। এখন এই দুই ব্যক্তিকে নিয়ে কি হয়েছিল? এই দুই ব্যক্তির উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে বললেন তার রাসূলকে, কাফিরদের জন্য। তো কেন, সেটা আমরা এখন দেখি। এরপর আল্লাহ বলছেন এই আয়াতে, এই দুই ব্যক্তির উদাহরণটা দেওয়ার কথা বলে আল্লাহ বলতেছেন, এখন উদাহরণটা কি? মা হুয়াল মিসাল, মিসালটা হচ্ছে জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব,
জাআলনা আমরা জানি, জাআলনা জাআলা ইয়াজালু থেকে, যে আমরা দিয়েছি, আমরা করেছি। উই মেড, উই গেভ। জাআলনা লি, ফর একজনের জন্য, আহাদিহিমা, এই যে লি আহাদিহিমা, অর্থাৎ এখানে আসতেছে তো এটা জাআলনা লি আহাদিহিমা। এই আহাদিহিমা হচ্ছে এই যে যে আহাদ, এই আহাদটা হচ্ছে কাফির। জাআলনা লিল কাফির, ওই দুইজনের মধ্যে যে কাফির তাকে দেয়া হয়েছিল। জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইনি, তাদের মধ্যে একজনকে দেওয়া হয়েছে জান্নাতাইন। জান্নাত মানে বাগান, এখানে জান্নাত মানে হচ্ছে, জান্নাত মানে হচ্ছে বাগান, হাদিকা, হাদিকা। তো সেই হাদিকা দেওয়া হয়েছে, অর্থাৎ বাগান দেওয়া হয়েছে। কিসের বাগান? মিন আনাব, আনাব, ইনাবুন মানে হচ্ছে আঙ্গুর। ইনাবুন, ইনাবুন মানে আঙ্গুর বা গ্রেপস। আর আহনাব হচ্ছে এটার জামা ফ্রম, বহু বচন। আহনাব মানে অনেক অনেক আঙ্গুর, বহু বচন। তাহলে জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব, তাহলে ওয়াকাদ জাআলনা লিল কুফার আর লিল কাফির হাদিকাতাইনি মিন আনাব, অর্থাৎ দুইটা বাগান দেওয়া হয়েছিল। এইখানে জান্নাত মানে বেহেশত না, এখানে জান্নাত মানে বাগান। জান্নাতের আবিধানিক অর্থ হচ্ছে বাগান, গার্ডেন। তাহলে জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব। এখন উদাহরণটা শুরু হলো যে ওদের একজনকে, অর্থাৎ যে ওদের মধ্যে কাফির ছিল তাদেরকে দুইটা বাগান দেয়া হয়েছে, আঙ্গুরের, আঙ্গুরের দুইটা বাগান দেয়া হয়েছে। এরপরে ঘটনা কন্টিনিউ করতেছে। ওয়া হাফাফনাহুমা বিনাখল, বিনাখলি, ওয়া হাফাফনাহুমা, ওয়া হাফাফনা ফি'লুন মাদি, নাহনু হাফাফনা, রুট হচ্ছে হাফফা ইয়াহুফফু, হাফফা ইয়াহুফফু, নাহনু হাফাফনা। হাফাফনা মানে আহাতা, কোনো কিছুকে ঘিরে ফেলা, বাউন্ডারি দেয়া, সারাউন্ডিং দেয়া, বেড়া দেয়া, এটাকে হাফাফ, হাফফা ইয়াহুফফু বলে। তো হাফাফনা জান্নাতাইনি, অর্থাৎ দুই জান্নাতকে, হাফাফনা হুমা, এই হুমাটা হচ্ছে এখানে জান্নাতাইন। তাহলে হাফাফনা হুমা, হাফাফনা জান্নাতাইনি বিন নাখল, অর্থাৎ নাখল দিয়ে এই দুই জান্নাতকে ঘিরে দেয়া হয়েছে। নাখল দিয়ে এইটাকে ঘিরে দেয়া হয়েছে। ঠিক আছে? তাহলে, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? ওয়াহাত নাহুমা বিন নাখলিন কাসির, অর্থাৎ অনেক অনেক নাখল দিয়ে, অনেক অনেক খেজুর দিয়ে, এই পাম ট্রিজ দিয়ে, খেজুরের গাছ দিয়ে এই বাগানটাকে ঘিরে দেওয়া হয়েছিল, বাউন্ডারি দেওয়া হয়েছিল। কারণ এই বাউন্ডারি একটা কাজ ছিল, বাতাস যাতে এসে আঙুরের ক্ষেতটাকে নষ্ট করে না দেয়। এরপরে ওয়াজাআলনা বাইনাহুমা জারআ, ওয়াজাআলনা এবং আমরা দিয়েছিলাম, নাহনু জাআলনা বাইনাহুমা, ইয়ানি বাইনা জান্নাতাইন, হুমা এখানে জান্নাতাইন, বাইনা জান্নাতাইন জারআ। জারআ যে শব্দটা এখানে রয়েছে, জারআ, জারা ইয়াজরাউ শব্দ থেকে আসছে। জারা ইয়াজরাউ মানে কোনো কিছু রোপণ করা, কৃষি কাজ করা। তো কোনো কোনো কিছুকে উৎপাদন করা, এটাকে জারা ইয়াজরাউ বলে। যেমন ক্ষেতের মধ্যে যে ফসল আমরা কাল্টিভেট করি, এটাকে জারা ইয়াজরাউ বলে। তো ওখান থেকে একটা শব্দ হচ্ছে মাজরা। মাজরা মানে হচ্ছে ক্ষেত। এটা মিডল ইস্টে আমাদের অনেকে কাজ করে, শুনবেন যে তারা বলে আমি মাজরাতে কাজ করি। মাজরা মানে হচ্ছে ক্ষেত, যেখানে ফসল ফলায়। এখান থেকে আরেকটা শব্দ জিরা, জিরা মানে হচ্ছে এগ্রিকালচার, কৃষি। তার মানে জারাউন শব্দ, জারউন শব্দের অর্থ হচ্ছে ক্রপ বা ফসল। তাহলে ওয়া জাআলনা ইয়ানি ওয়া আম্বাতনা, ওয়া আম্বাতনা আমরা এখান থেকে দিয়েছি, আমরা এখান থেকে গ্রো করছি, ফসল ফলিয়েছি। ওয়াসাতাহুমা বাইনাহুমা মানে ওয়াসাতাহুমা, এটার মাঝখানে, অর্থাৎ এই ক্ষেতের মাঝখান থেকে আমরা জারা দিয়েছি, অর্থাৎ জারা মানে ক্রপস, ক্রপস দিয়েছি, ফসল দিয়েছি। জারা মুখতালিফা, অর্থাৎ অনেক 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 টাইপের ফসল তাদেরকে, ওই লোকটাকে দেয়া হয়েছে, কাফিরকে। তো খেয়াল করেন, এখানে একটা এক্সাম্পল আসছে যে কাফির একজন ব্যক্তিকে দুইটা জান্নাত দেওয়া হয়েছিল, দুইটা হাদিকা দেওয়া হয়েছিল, বাগান, এবং সেই বাগান থেকে ফসল উৎপাদন হইতো। ঠিক আছে? আচ্ছা, এরপরে 33 নম্বর আয়াত। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়ালাম তাজলিম মিনহু শাইআ ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, প্রথম বাক্য। কিলতাল জান্নাতাইন, কিলতাল জান্নাতাইন,
কিলতা, এটা হচ্ছে কিলা শব্দের স্ত্রীবাচক। কিলা মানে হচ্ছে বহু, দুইজন, বোথ। এবং এটার ফিমেল ফর্ম হচ্ছে কিলতা, অর্থাৎ কুল্লু ওয়াহিদা। কুল্লু ওয়াহিদা, কিলতাল জান্নাতাইন মানে কুল্লু ওয়াহিদাতিল জান্নাতাইন, অর্থাৎ ওই বাগান দুইটার প্রত্যেকটা, ইচ অফ দ্য টু গার্ডেন্স, কিলতাল জান্নাতাইন, ইচ অফ দ্য টু গার্ডেন্স, কি করছে তারা? আতাত উকুলাহা, আতাত উকুলাহা। আতাত মানে আতা, নিয়ে আসা, টু ব্রিং। তাহলে আতাত, আতা ইয়াতি ওখান থেকে, নিয়ে আসা, কি নিয়ে আসছে তারা? উকুলাহা, উকুলাহা। এটা খুব কমন শব্দ, আকালা ইয়াকুলো থেকে আসছে, খাওয়া, খাবার। তো মূলত এখানে উকুল শব্দ যেটা আছে, এইটা দ্বারা বোঝাচ্ছে যে এটার প্রডিউস, এটার থেকে যা উৎপন্ন হয়, উকুলাহা। তাহলে কি দাঁড়াচ্ছে? ফল, ফসল, এই জিনিসটা। তাহলে কিলতাল জান্নাতাইনি আয়াতাত উকুলাহা, তাহলে এটার অর্থটা দাঁড়ায় ওয়াকাদ আথমারাত। আথমারাত মানে ফল দেয়া, তামারুন মানে ফল, সামারুন মানে ফ্রুট বা ফল, যেখানে উকুলাহা মানে হচ্ছে সামারুন, তামারুন। ওয়াকাদ আথমারাত কুল্লু ওয়াহিদাতিন মিনাল হাদিকাতাইনি সামারাহা, অর্থাৎ এই দুইটা বাগানের প্রত্যেকটা বাগান নিজ নিজ ফসল উৎপাদন করছে, অর্থাৎ তার যে ফসল ছিল, যে ফল ছিল, সেটা সে উৎপাদন করছে। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, দিয়েছে তার ফসল। ওয়ালাম তাজলিমু মিনহু শাইআ, ওয়ালাম তাজলিমু মিনহু শাইআ, এবং এইখান থেকে জলামা ইয়াজলিমু, জলামা ইয়াজলিমু আপনারা জানেন, জলামা মানে অত্যাচার করা বা জুলুম করা। কিন্তু আবার জলামার অ্যাকচুয়াল যে শাব্দিক অর্থ, সেটা হচ্ছে যেই জিনিসটা যেখানে থাকার কথা সেখানে না রাখা, অর্থাৎ অ্যাকচুয়াল যে অর্ডার, সেই অর্ডারটাকে ভায়োলেট করা হচ্ছে জুলুম করা। যেমন ধরেন, একটা বইয়ের বুক শেলফে থাকার কথা, কিন্তু আমরা বইটাকে যদি বুক শেলফে না রেখে সোফার উপরে রাখি, তখন এটাকে হচ্ছে জুলুম হইল। অর্থাৎ যেই জিনিস যেখানে থাকা দরকার সেখানে না রাখা। তাহলে এখানে বলা হচ্ছে ওয়ালাম তাজলিমু মিনহু শাইআ, অর্থাৎ সে জুলুম করেনি এখান থেকে কোনো রকম বিন্দু মাত্র কোনো কিছু নিয়ে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে আমরা বুঝতে পারছি, একটা ক্ষেতের, যদি আপনি এই অর্থে যান, একটা ক্ষেতের কাজ কি? ফসল দেয়া। ওই ক্ষেতের কাজ হচ্ছে ওখান থেকে ফসল উৎপন্ন করা। তাহলে এখন আমরা যদি বলি ক্ষেতটা জুলুম করছে, তাহলে তার অর্থটা দাঁড়ায় ক্ষেতটার যেই পরিমাণ প্রোডাক্টিভিটি থাকার কথা ছিল, সে ততটা প্রোডাক্টিভিটি দেয় নাই। তো ওয়ালাম তাজলিমু মিনহু শাইয়া মানে হচ্ছে তার এরর পার্সেন্টেজ ছিল 0%, তার মানে সে 100% ফসল দিছে, অর্থাৎ ফুল ক্যাপাসিটিতে সে ফসল উৎপন্ন করছে। এই বাগান দুইটা, এই ক্ষেত দুইটা থেকে হাইয়েস্ট প্রোডাক্টিভিটিতে ফসল উৎপন্ন হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি একটা জিনিস, যে যেই কাফির ব্যক্তিকে যে দুইটা বাগান দেওয়া হয়েছিল, এই বাগান প্রাচুর্যের প্রতীক, এবং এই বাগান থেকে সে 100% প্রোডাক্টিভিটিতে সে ফসল পাচ্ছিল, সবকিছু পাচ্ছিল। এবং তারপর আল্লাহ বলছেন ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা, ওয়া ফাজ্জারনা, ফাজারা ইয়াফজুরু থেকে আসছে। ফজর শব্দটা আমরা জানি, ফজর মানে হচ্ছে আহ, সকালবেলা, অর্থাৎ আলো যখন বের হয়, অর্থাৎ কনসেপ্টে এরকম, সূর্যের আলো যেমন অন্ধকার চিরে বের হয়ে যায়। তো ফাজ্জার মানে হচ্ছে, ফাজারা ইয়াফজুরু মানে হচ্ছে মূলত স্প্লিট করে ফেলা, স্প্লিট করে ফেলা। অন্ধকারের বুক চিরে যেমন আলো বের হয়ে আসে সকালবেলা, সূর্যের আলো, ফাজার, ফাজারা ইয়াফজুরু। তো ওখান থেকে এই শব্দটা হচ্ছে ফাজ্জার না। ইভেন যখন বোমা বিস্ফোরণ হয় সেটাকেও ফাজ্জার বলা হয় আরবিতে, অর্থাৎ ওই বাস্ট হয়ে যাচ্ছে জিনিসটা। সো এইখানে যে শব্দ রয়েছে ফাজ্জারা ইউফাজ্জিরু, ফাজ্জার না, নাহনু ফাজ্জার না, অর্থ হচ্ছে নাহনু শাকাক না, আমরা এটার মধ্য থেকে বের করছি। তো সেরকম ভাবে সকালবেলা যেমন সূর্য ওঠে, ফজর হয়, ঠিক সিমিলারলি ওয়াফাজ্জার না খিলালাহুমা, এর মধ্যে খিলাল মানে মাঝখান থেকে, খিলালাহুমা খিলাল আল জান্নাতাইনি নাহারা, নাহার মানে আমরা জানি রিভার, নদী, অর্থাৎ এটার ভিতর দিয়ে নদী প্রবাহিত করা হয়েছে। তাহলে ওয়াশাকাকনা বাইনাহুমা নাহারান লিসুকহিমা বিসুহুলা,
অর্থাৎ ইজিলি যাতে পানি দেয়া যায় সেই জন্য এটার মধ্য দিয়ে নদীও প্রবাহিত করা হয়েছে। তাহলে দেখেন যে যেহেতু পানি ছাড়া ফসল উৎপাদন সম্ভব না, তাকে সেই জিনিসও দেয়া হয়েছে। অর্থাৎ তাকে ওই মানে যা কিছু করা দরকার 100% প্রোডাক্টিভিটির জন্য সবই আল্লাহ ওখানে দিয়ে দিছে তাকে। এরপরে 34 নম্বর আয়াত, এই ঘটনাগুলো যখন ঘটলো এরপর কি হইলো? অর্থাৎ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে ইয়া আইয়ুহার রাসূল ওয়াদরিব লাহুম ওয়াদরিব লিল কুফার ওয়া কওমিক মাথালার রাজুলাইন মাথালার রাজুলাইন মিন উমামিস সাবিকা আহাদিহুমা মুমিন ওয়া আখার কাফির। এখন এই কাফিরকে কি দেওয়া হয়েছিল? জাআলনা লিল কাফির জান্নাতাইন। এবং ওই ওই জান্নাতের মধ্যে কি ছিল? ওই জান্নাত ছিল আনাবের, অর্থাৎ আঙ্গুরের বাগান, এবং তার মধ্য দিয়ে রিভার প্রবাহিত হয়েছে। এবং এই জান্নাত, এই বাগান দুইটা শুধু প্রচুর পরিমাণে 100% ক্যাপাসিটিতে সে ফল ফসল দিয়ে গেছে। এখন 34 নম্বর আয়াত, যখন এই 34 নম্বর আয়াতের প্রথম অংশটা ওয়াকানা লাহু সামারুন, ওয়াকানা লাহু সামারুন, কানা ছিল, লাহু লি লিরাজুল ওই ব্যক্তির জন্য, সামারুন। তামারুন মানে হচ্ছে ফল, ফ্রুট। তামার, তামার বা তামারাত। এইখানে তামারুন অর্থ ফল বোঝানো হচ্ছে, ফসল বোঝানো হচ্ছে। অর্থাৎ মাল, সম্পদ, ধন সম্পদ। So, এভাবে এটার ব্যাখ্যা এসছে ও কানা লাহু তামারুন। অর্থাৎ এই জিনিসগুলো দেওয়ার পর ওখান থেকে প্রচুর পরিমাণে ফল ফসল উৎপাদন হয়, এবং সেটা তার প্রপার্টি, এটা তার ওয়েলথ, তার মাল। ও কানা লাহু তামারুন। এখন তার কাছে যখন এই ফসলগুলো আসলো, সে যখন এরকম অনেক জিনিসপত্র, তখন কি হইল? ফাকালা লিসাহিবিহি, ফাকল সে বলল, ফাকালা রাজুল, রাজুলুল কাফির, ফাকালা রাজুলুল কাফির লিসাহিবিহি, লি কলার পরে সাধারণত লি বসে। কলা লিসাহিবিহি, সাহিব শব্দটা আমরা আগে অনেকবার পড়ছি, তার কম্প্যানিয়ন, তার বন্ধু, তার সাথে যে থাকে, তার ফ্রেন্ড, সাহিব, তার সাথী। লিসাহিবিহি, তার সাথীকে সে বলল, কি বলল? আচ্ছা, ওয়াহুয়া ইউহাওয়ের, এবং ওয়াইল যখন, হুয়া ইউহাওয়িরুহু, যখন সে কথা বলছিল, ইউহাওয়িরুহু, এই যে শব্দটা হচ্ছে হাওয়ারা ইউহাওয়িরু, হাওয়ারা ইউহাওয়িরু, হিওয়ারুন, হিওয়ার মানে কনভারসেশন, হাওয়ারা মানে কথোপকথন করা, কনভারসেশন করা, হাওয়ারা ইউহাওয়িরু। তাহলে হুয়া ইউহাওয়িরু, অর্থাৎ সে কথা বলছে, সে কনভারসেশন করছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে যে এই কাফির ব্যক্তি, তার সাথে যে কম্প্যানিয়ন ছিল সে ছিল মুমিন, এই মুমিন ব্যক্তির সাথে একটা কথা বলতেছে। এই কথার মধ্যে, এই কনভারসেশনের মধ্যে সে, এই ব্যক্তি এখন কি বলবে সেটা আমরা দেখি। কল আলী সাহিবিহি, বা কল আলী সাহিবিহিল মুমিন ওয়া হুয়া ইউহাওয়িরুহু ফিল হাদিস, যখন কথা বলতেছিল তখন সে বলতেছে কথার মাঝখানে, মানে দুই ব্যক্তি কথা বলতেছে, কথার মধ্যে এখন এই ব্যক্তি কি বলে সেটা আমরা দেখি। কাফির কি বলে? কল আল কাফির আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফারা, আনা আকসারু মিনকা। দেখেন কি বলতেছে কাফির ব্যক্তি মুমিনকে, আনা আকসারু মিনক, আনা আকসারু মিনক। আকসার শব্দটার মধ্যে এটা ইসমু তাফদিল, কাসির অনেক, আকসার মোর, মিনক ফ্রম ইউ। তামিজটা কি এখানে কিসের দিক থেকে বেশি? জ্ঞান বুদ্ধি হইতে পারে, টাকা পয়সা হইতে পারে, উচ্চতা হইতে পারে, অনেক কিছু হইতে পারে সেখানে। তামিজটা কি? মালান, অর্থ সম্পদের দিক থেকে। আমি অর্থ সম্পদের দিক থেকে তোমার থেকে বড়, তোমার থেকে বেশি। এই যে ইসমুত তাফদিল, কম্প্যারিজন, আমি তোমার থেকে অর্থ সম্পদের দিক থেকে বেটার। ও আযু, আজিজ থেকে আযু, আযু অর্থাৎ আজিজ মানে আমরা জানি মাইট, ক্ষমতাবান, ক্ষমতাবান। আজিজ থেকে আযু ইসমুত তাফদিল। ও আযু, আনা আযু মিনকা, কিসে আযু ক্ষমতাশীল? নাফারা, নাফারা। নাফার শব্দটার অর্থ হচ্ছে, কলকোয়ালে যদি আপনি ইউজ করেন, আপনি যদি সৌদি আরবে যান দেখবেন, রুম ভাড়া করার সময় বা গাড়ি ভাড়া করার সময় ওরা জিজ্ঞেস করে কাম নাফার,
কাম নাফার মানে কতজন মানুষ, কতজন ব্যক্তি। নাফার মানে মানুষ বা ব্যক্তি। নাফার মানে মানুষ বা ব্যক্তি। সো এইখানে এখন মানুষ, যখন মানুষ থাকে তখন কি হয়? সাহায্য বাড়ে, শক্তি বাড়ে, ক্ষমতা বাড়ে। তো এখানে নাফার বলতে বোঝানো হচ্ছে আনসার, সাহায্যকারী। সাহায্য করেন, তার অনেক লোকজন আছে। নাফার মানে ব্যক্তি, মানুষ। এবং এটা কলকল আরবিকে খুব ইউজ হয় শব্দ, নাফার মানে মানুষ। তো আনা আকতারু মিনকা মালা ও আ'আজ্জু নাফারা। আমি তোমার থেকে অর্থ সম্পদে বেশি, মালের দিক থেকে বেশি, এবং নাফারের দিক থেকে পরাক্রমশালী, বেটার, মাইটিয়ার, ক্ষমতাবান, আ'আজ্জু নাফারা। তাহলে দেখেন এখানে দুইটা জিনিস আমাদের খেয়াল করার আছে। একটা হচ্ছে কাফির যে ব্যক্তি, সে, তাকে আল্লাহ অনেক প্রাচুর্য দিয়েছিল সব দিক থেকে, টাকা পয়সা, অর্থ সম্পদ, ফল ফলাদির দিক থেকে দিছে, আকসার মালা, এবং তাকে অনেক বেশি প্রতিপত্তিও দিয়েছেন। রামজাম মানুষ, তার সংখ্যা বেশি ছিল, অর্থাৎ তার লোকজনের সংখ্যাও বেশি ছিল, ক্ষমতা বেশি, ওয়াজ নাফারা। তার মানে একটা জিনিস, এই যে যে ঘটনাটা আছে এইখানে বোঝা যাচ্ছে যে কাফিরটা মুমিন ব্যক্তির থেকে বেশি পরিমাণ বড় লোক ছিল, টাকা পয়সা ছিল, ক্ষমতা ছিল, সব দিক থেকে দুনিয়ার যে আভিজাত্য, দুনিয়ার যে প্রয়োজন, সেই ক্ষেত্রে কাফির ব্যক্তি অনেক 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 বেশি জিনিসপত্রের অধিকারী ছিল মুমিনের তুলনায়। তো সূরা কাহাফকে যখন বলা হয় এইটা দাজ্জালের বিরুদ্ধে প্রোটেকশন দিবে, তখন এই যে বাক্যগুলা রয়েছে, এই যে উদাহরণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফে দিয়েছে, এই উদাহরণগুলা থেকে আমরা যদি তাদাব্বুর করি, তখন শিক্ষাটা আমাদের মাঝখানে আমরা ধরতে পারবো আসলে কি বলা হয়েছে, কেন এটা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে প্রোটেকশন দিবে। আসহাবুল কাহাফে ছিল, এইখানেও এরকম কিছু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঘটনাটা কি। সো আমাদেরকে এই আয়াতগুলো নিয়ে আমাদের তাদাব্বুর করাটা খুব জরুরি। তো আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফার। আরেকটা জিনিস দেখেন, এই যে কম্পারেটিভে যাওয়া, কম্প্যারিজনে যাওয়া, এই কম্প্যারিজনটা খুবই খারাপ। যেমন পৃথিবীতে আমাদের আর আল কোরআনে আমরা দেখতে পাই, সর্বপ্রথম যে কম্প্যারিজনটা করছিল সে ছিল চিবলিস। যে বলছিল আদম আলাইসাল্লামকে দেখাই বলছিল, আমি ওর থেকে বেটার, আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি। এই যে প্রথম কম্প্যারিজন ইবলিস করা শুরু করছে, এবং তারপর কিন্তু সে কার্সড হয়েছে। হি বিকেম রাজিম, সে রাজিম হয়ে গেছে এরপরে। এইখানেও দেখেন, এই যে কাফের ব্যক্তি, সে মুমিনের ব্যক্তির সাথে, তার ফ্রেন্ডদের সাথে, সাহেব মানে একই সাথে আছে, হয়তো নেইবার, একই সাথে আছে, একই সাথে আড্ডা মারে, একই সাথে ঘোরাফেরা করে, গল্প করে। তো সেখানে একজন, এইদের মধ্যে একজন কাফির, একজন মুমিন। মানে এই কাফির এই মুমিন ব্যক্তিকে বলতেছে যে না আকতারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা, যে তোমার থেকে আমার টাকা পয়সা বেশি, সবকিছু বেশি। এই যে কম্প্যারিজন, এই কম্প্যারিজন করাটা কিন্তু দেখেন ভয়াবহ জিনিস। দেখেন দুইটা জিনিস, আল্লাহ আলাম, বাট আমাদের এই জন্য কম্প্যারিজন করা থেকে আসলে একটু আহ, আমাদের চিন্তা করা উচিত এই কম্প্যারিজন করার আগে সবসময়। যে দেখেন আনা আক্তার মিন কামাল ও আজ নাফারা, আচ্ছা এই কথাটা সে বললো। তাহলে সে তার সাহিবকে, তার বন্ধুকে, কম্পেনিয়নকে এই কথাটা বললো যে তোমার থেকে আমার টাকা পয়সা বেশি, তোমার থেকে আমার ধন সম্পদ বেশি, ক্ষমতা বেশি, আনা আক্তার মিন কামাল ও আজ নাফারা। এরপর 35 নম্বর আয়াত আসছে, ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি। ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا। তাহলে দেখেন, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি। দাখালা প্রবেশ করা, খুব সিম্পল শব্দ। দাখালা ইয়াদখুলু, আকসুহা খারাজা ইয়াখরুজু। দাখালা মানে প্রবেশ করা, খরাজা মানে বের হওয়া। তাহলে ওয়াদাখালা জান্নাতাহু, জান্নাতাহু অর্থাৎ ওই কাফির ব্যক্তি, দালিকাল কাফির দাখালা জান্নাতাহু, তার বাগানে প্রবেশ করলো, তার যে কোনো একটা বাগানে প্রবেশ করলো। দেখেন একসাথে তো দুইটা বাগানে প্রবেশ করা সম্ভব না। তো দুইটা বাগানে তো একসাথে, এটা প্র্যাকটিক্যালি পসিবল না, একজন ব্যক্তি একসাথে দুই দুই বাগানে প্রবেশ করতে তো সম্ভব না। তো সে একটা বাগানে প্রবেশ করছে, তার যে কোনো একটা বাগানে সে প্রবেশ করছে, দাখালা জান্নাতাহু। দেখেন এখানে কিন্তু জান্নাতাইন কিন্তু নাই, জান্নাতাহু, দাখালা জান্নাত, সে তার একটা বাগানে প্রবেশ করছে। ওয়াহুয়া যালিমুল লিনাফসিহি, এবং সে তার নাফসের উপরে জুলুম করছিল।
জালিমু, জালামা ইয়াজলিমু থেকে ওয়াদাখালা হাদিকাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি বিল কুফরি বিল বা'থ। এবং সে নিজের নফসের প্রতি জুলুম করতেছিল, নিজের প্রতি জুলুম করতেছিল। এই জুলুমটা আনজাস্ট ছিল কিভাবে? কারণ সে কুফর করছিল পুনরুত্থানের ব্যাপারে, বাআতের ব্যাপারে। হ্যাঁ, সে পুনরুত্থানের ব্যাপারে ওয়াশাক্কাহু ফি কিয়ামিস সাআ ফাআজাবাতু সামারাহা। এবং সে ডাউট করতেছিল কিয়ামতের ব্যাপারে, এবং এই যে তার যে ফল ফসল, এই জিনিসটা তাকে খুব অবাক করছিল, তাকে সে খুব খুশি হইতেছিল এবং তাকে বিভ্রান্ত করছিল। সে একদম অবাক হয়ে ওয়ান্ডার হয়ে গেছিল। তাহলে সে তার বাগানে প্রবেশ করলো এবং সে নিজের প্রতি জুলুম করতেছিল। জুলুমটা কি? কলা, সে বলল, কল মা আজুন্নু, জন্না ইয়াজুন্নু মানে চিন্তা করা, মনে করা। জন্না ইয়াজুন্নু মানে হচ্ছে কোনো কিছু মনে করা। হুম, হাসিবে হাসাবো থেকে জন্না ইয়াজুন্নু। সো কোনো কিছু মনে করতে, সে কি মনে করলো? মা আজন্য, আই ডোন্ট থিঙ্ক, মা নেগেটিভ, মা নাফিয়া নেগেটিভ, মা আমি মনে করি না। কি মনে করি না? আন তাবিদা হাদিহি আবাদা, আন দ্যাট, তাবিদা, তাবিদা হচ্ছে এখানে একটা ভার্ব, ফেইলুন মুদারি। এটার রুট হচ্ছে বাদা ইয়াবিদু, বাদা ইয়াবিদু, বাদা ইয়াবিদু। বাদা ইয়াবিদু মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, হালাক হয়ে যাওয়া। যেমন বাদা মানে ধ্বংস হওয়া, আবাদা মানে ধ্বংস করা। এই রুট থেকে একটা শব্দ হচ্ছে ইবাদা। ইবাদা, এটা কিন্তু ইবাদা না, ইবাদা, হামজা দিয়ে শুরু। হ্যাঁ, ইবাদা। ইবাদা মানে হচ্ছে ওইখানে পুরাপুরি ধ্বংস করে ফেলা। যেমন এই ইসরায়েল এখন প্যালেস্টাইনে যে কাজটা করতেছে, এটাকে আরবিতে বলে ইবাদা। তো একই রুট। সো বাদা ইয়াবিদু মানে হালাকা, ধ্বংস করে, ধ্বংস হয়ে যাওয়া। তাহলে আন তাবিদা মানে আন হালাকা, তাবিদা দেখেই বুঝতেছি এটা একটা স্ত্রীবাচক ভার্ব। তাবিদা হাদি অর্থাৎ হাদিহিল জান্নাহ, হাদিহিল হাদিকা আবাদা, কখনোই না, নেভার। তাহলে ওয়াকাল মা আতাকিদু, আই ডোন্ট বিলিভ, আন তাহলিকু, আন তাহলিকা ধ্বংস হয়ে যাবে, হাদিল হাদিকা মুদ্দাল হায়া, এটা জীবনেও ধ্বংস হবে বলে আমি মনে করি না। তাহলে দেখেন এখানে আমাদের লেসনটা কি আসতেছে। যে এই কাফিরের কথাটা, কাফির প্রথমে দম্ভ করতেছে যে আমি তোমার থেকে টাকা পয়সায় বেশি, আমি তোমার থেকে অর্থ সম্পদে বেশি, তোমার থেকে আমার ক্ষমতা বেশি, লোকজন বেশি। এবং সে তার বাগানে প্রবেশ করে সে কি চিন্তা করতেছে? আচ্ছা, এটাই তো লাইফ, এইটাই তো লাইফ, এটা তো কোনোদিন শেষ হবে না। আনতাবি তাহা দিহাবাদা, অর্থাৎ এই লাইফ তো কখনো ধ্বংস হবে না, এই জান্নাত তো কখনো ধ্বংস হবে না, আমার এই যে এত প্রভাব প্রতিপত্তি, এত ফসল, এত কিছু। এবং সে যে পুনরুত্থিত হবে, তার মৃত্যুর পর হবে, এবং তারপর যে তাকে আবার উঠানো হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, এই জায়গায় তার কিন্তু আর কোনো টেনশন নাই, সেইটা নিয়ে কোনো চিন্তাই করছে, সে বিশ্বাস করতেছে না যে সে আবার পুনরুত্থিত হবে। তো দেখেন এগুলা কিন্তু, এই যে ঘটনাটা অতীতকালের, বর্তমান যুগে আমরা যদি একটু খেয়াল করি, হাজার হাজার এক্সাম্পল এরকম আমাদের সামনে আছে। একদম ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে শুরু করে একদম রাষ্ট্রের ঊর্ধ্বতন ব্যক্তি পর্যন্ত আমরা সব জায়গায় এই উদাহরণগুলো দেখতে পাই। যে এই টাকা পয়সা, প্রতিপত্তি, ধন সম্পদ এগুলা যখন আছে, তখন আমরা মনে করি এটা তো কোনোদিন শেষ হবে না, এটা কোনোদিন শেষ হবে না। সো দেখেন কোরআন যে মুজিজা, যে এটা সব নবীর মুজিজা শেষ হয়ে গেছে, শুধুমাত্র আমাদের সৈয়দুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলী ওনার যে মুজিজা কোরআন, এইটা আজীবন একদম ইয়াউমুল কিয়ামা এটা জীবন্ত। দেখেন এই যে কথাগুলা, কোরআনের কথাগুলা, আমরা যদি ওপেন মাইন্ড নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সেই হিদায়াত দেয় এবং আমাদের অন্তরের মধ্যে কোরআনের সেই আলোটার সাথে অন্তরের যে ইমানের নূর, এই দুইটা যদি টাচ করায় দেয়, তাহলে এই কোরআনের আয়াতগুলাকে আমরা একদম চোখের সামনে একদম ভিডিও দেখব। এই যে দুই ব্যক্তির বর্ণনা, এই দুই ব্যক্তির বর্ণনার ভিডিও আমাদের আশেপাশে প্রতিদিন রিয়েল লাইফ চলতেছে। কারণ কারো যদি মাথার মধ্যে এটা থাকে, আমার যদি মনের মধ্যে থাকে যে আমি কবরে যাব, আমি মারা যাব, কবর থেকে যখন আমি উঠবো তখন আল্লাহ আমাকে প্রত্যেকটা নেয়ামা সম্পর্কে আমাকে একদম
টু দা পয়েন্ট আমাকে আল্লাহ হিসাব জিজ্ঞাসা করবেন এবং আমার হিসাব দিতে হবে, তখন আমাদের জন্য কিন্তু মিসগাইডেড হওয়া বা জুলুম করাটা, অন্যায় করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। মানুষ তখনই জুলুম করে যখন তার এই পুনরুত্থান হওয়ার ভয়টা মাথার মধ্যে থাকে না, তার অ্যাকাউন্টেবিলিটি থাকে না। এবং এই পরের আয়াতেই আমরা এটা নিয়ে বাকিটা দেখব। দেখেন পরের আয়াতে, 36 নম্বর আয়াতে, ওয়ামা আদুন্নু, এবং আমি মনে করি না, ওয়ামা আদুন্নু একইভাবে, আমি চিন্তা করি না, আই ডোন্ট থিঙ্ক, একইভাবে ওয়ামা আদুন্নু আস-সাআতা কাইমা, ওয়ামা আযুন্নু সাআতা কাইমা, জন্না ইয়াজুন্নু, ওয়ামা আ'তাকিদু সাআ, আমরা আগে পড়ছি সাআ মানে হচ্ছে ঘড়ি, বা সাআ মানে এখানে আওয়ার, সময়, অর্থাৎ কিয়ামা, কিয়ামা। কাইমা, কামা ইয়াকুমুতে কাইমা, অর্থাৎ এস্টাবলিশ করা, অর্থাৎ দ্য আওয়ার উইল অকার, অর্থাৎ কিয়ামত যে হবে, বিচার যে হবে, এটা হবে আমি বিশ্বাস করি না, আমি মনে করি না। তাহলে দেখেন, মানে একদম আমাদের, আপনারা যদি তাদাব্বুর করেন এই আয়াতগুলো নিয়ে, দেখবেন যে চোখের সামনে এই ঘটনাগুলা ঘটছে, ঘটতেছে। যে মানুষ যখন অনেক টাকা পয়সা পায়, অনেক ক্ষমতা পায়, তখন জুলুমের সীমাহীন মাত্রায় চলে যায়। এবং এটা তখনই যখন সে বিশ্বাস করে না যে তাকে আবার এটার জন্য তাকে বিচার করা হবে। আমি যখন মনে করবো আমি আপনার সাথে জুলুম করতেছি এবং এই জুলুমের জন্য আমাকে একসময় বিচারের মুখোমুখি হইতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আখিরাতে, তখন কিন্তু আমি এই জুলুমটা করব না, আমি ভয় পাবো। কিন্তু এবং কখন আমি এটা করব না? যখন আমি দেখবো আমার সব কিছু আছে এখানে, আমার টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি ফ্যাক্টরি সব আছে, বড় চাকরি আছে, আমার ক্ষমতা আছে, আমি ক্ষমতায় বসে আছি, আমি যা খুশি তাই করতে পারতেছি, আমার অনেক লোকজন, কোটি কোটি লোকজন আমারকে সার্ভ করতেছে। তখন এই কাফিরের মতো মানুষ বলে ওঠে, মা আজুন্নু আন তাবিদা হাযিহি আবাদা ওয়া মা আজুন্নু সাআতা কাইমা। একটু আমরা যদি চোখটা বন্ধ করে আশেপাশে খেয়াল করি, দেখবেন হাজার হাজার লাইভ ভিডিও এই দুই আয়াত সম্পর্কে আমরা দেখতে পাবো। এই আয়াত কন্টিনিউ করতেছে, ওয়ালাইন রুদিত্তু ইলা রব্বি লাজিদান্না খাইরাম মিনহা মুনকালাবা। তাহলে ওয়ালা ইন রুদিত্তু, ওয়ালা ইন এবং নিশ্চয়ই, লা, লা, লাম, অর্থাৎ নিশ্চয়ই, ইন যদি, শর্ত, হারফের সাথে ইন, শর্ত, হারফের সাথে এবং জাজিম, এটা পরের ভার্বকে মাজজুম করবে, জজম দিয়ে দিবে। ওয়ালাইন রুদিত্তু ইলা রব্বি, প্রথম অংশ, রদ্দা ইয়ারুদ্দু মানে হচ্ছে ফিরায় নেয়া, টু রিটার্ন। তাহলে আনা রদাত্তু, ওখান থেকে আসছে আনা রুদিত্তু, এটা মাজহুল, প্যাসিভ ফর্মে আছে, যে আমাকে যদি ফিরায় নেয়া হয়, আমাকে যদি ফিরায় নেয়া হয়, হুম, আমাকে যদি ফিরায় নেয়া হয়, ওয়ালাইন রুদিত্তু ইলা রব্বি, আমাকে যদি ফিরায় নেয়া হয়, তখন কি হবে? লা আজিদান্না, লা প্লাস আজিদা প্লাস নুন আর তাওকিদ, ডাবল নুন, নুন আর তাওকিদ, লা আজিদান্না, লা আজিদান্না খাইরাম মিনহু, আমি অবশ্যই খুঁজে পাবো, ওয়াজাদা ইয়াজিদু থেকে, আজিদা আনা আজিদু, লা আজিদা, আন নুন আর তাওকিদ, তাহলে লা আজিদান্না, জোর দেওয়ার জন্য, আমি অবশ্যই, সে দেখেন কতটা দম্ভ ভরে, কতটা সে কনফার্ম যে আমি অবশ্যই, জোর দিয়ে, লা আজিদান্না খাইরাম, ভালো, কি খুঁজে পাবো? খাইরান, খায়ের খুঁজে পাবো, ভালো খুঁজে পাবো, মিনহা অর্থাৎ মিনহা দিহিল জান্নাহ, এই হাদিকা থেকে আমি আরো ভালো কিছু খুঁজে পাবো। এবং সেইটা কিভাবে আমরা খুঁজে পাবো? তামিজটা কি, এটা কি জন্য পাবো? এই ভালোটা আমারে কেন দিবে? মুনকালাবা, ইনকালাবা ইয়ানকালিবু থেকে, মুনকালাব, ইনকালাবা মানে প্রত্যাবর্তন করা, রিটার্ন করা। তাহলে রিটার্ন হিসেবে, অর্থাৎ দুনিয়ায় আমি এই যে সব কিছু আমি করছি, এটার প্রত্যাবর্তন হিসেবে, এটা রিটার্ন হিসেবে, মুনকালাবা হিসেবে আমাকে আরো বেটার কিছু ফেরত দেওয়া হবে। যদি আমাকে নিয়ে যাওয়াই হয়, তারপর আমাকে এর থেকে বেটার কিছু দেওয়া হবে। তার মানে কি দাঁড়ায়? ওয়া ইন ফুরিদা উকওয়াহা, অর্থাৎ যদি সত্যি সত্যি এই কিয়ামতটা হয়ে যায়, ফুরিদা ফরজ থেকে, যদি এই কিয়ামত আসলেই ঘটে, কামা তা জামু আইয়ুহাল মুমিন, যেভাবে মুমিন যেভাবে বলতেছে, এইভাবে যদি সত্যি এই ঘটনা ঘটে যায়, ওই মুমিন যেভাবে মনে করতেছে, কামা তা জামুল আইয়ুহাল মুমিন,
সে তার মুমিন বন্ধুকে বলতেছে যে তুমি যেভাবে বলতেছো এভাবে যদি আসলেই কিয়ামত হয়ে যায় তখন কি হবে? তো ইলা রব্বি, এবং আমি যদি সত্যি সত্যি আমাকে আমার রবের কাছে ফিরাই নেওয়া হয় তখন কি হবে? লাজিদান্না ইনদাহু আফদাল, তার কাছে আমি বেটার জিনিস পাবো। মিন হাযিহিল হাদিকা মারজান ওয়া মুরাদ্দান, অর্থাৎ রিটার্ন হিসেবে। অর্থাৎ এই দুনিয়ায় আমি যে সব কাজগুলো করলাম, এই যে আমি এইসব ফল ফসল পাইছি, কারণ কাফিররা তো মনে করে এটা তার করা। কাফিররা কিন্তু এইভাবেই বলে, আমি করছি, আমি দিছি। কে দিছে? আমি দিছি, আমি করছি। এগুলো কিন্তু কাফিরদের অ্যাপ্রোচ। হ্যাঁ, যে আমি করছি। তো ওর অ্যাপ্রোচটা কি? দেখেন যে মুন কলাবা তার এখানে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আমি দুনিয়ায় এই কাজটা করছি, দুনিয়ায় ফসল ফলাইছি, দুনিয়া এগুলো তো আমার করা, কিন্তু ওরে যেটা আল্লাহ দিছে এইটা তোর মাথার মধ্যে নাই বা এটা বিশ্বাস করে না। তো ও মনে করতেছে আমি তো এটা করলাম এখানে, সুতরাং এটার জন্য প্রত্যাবর্তন, এটার এটার ফল হিসেবে, রিটার্ন হিসেবে যদি আমার ফেরত নেই আল্লাহ তার কাছে, তখন আমি আমি আরো বেটার কিছু পাবো এটা রিটার্ন হিসেবে। তাহলে দেখেন, এখানে কয়েকটা জিনিস আছে। আমরা কিন্তু শুধুমাত্র মনে করি আচ্ছা সে তো আল্লাহকে বিশ্বাস করতেছে, শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করাই কিন্তু ইমান না। ইমানের যে বাকি যে স্তম্ভগুলো রয়েছে, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর ওয়াল বা'থি বা'দাল মাউত। অর্থাৎ বেশিরভাগ মানুষ দেখবেন আমাদের আশেপাশে যারা আছে, আমরা হয়তো মুখে বলতেছি আল্লাহকে আমি বিশ্বাস করি, আমি মানি আল্লাহ আছে, এই লোকও কিন্তু বলছে ইলা রব্বি, তার মানে সে বিশ্বাস করে তার রব আছে একজন, তাকে একজন সৃষ্টি করেছে। কিন্তু দেখেন তার ইয়াটা কি? যে না আমি তো মরে গেলে শেষ, আমার এটা কখনো শেষ হবে না, আমাকে কখনো তো আমাকে বিচার জবাব দিয়ে করতে হবে না। তার মানে এই ঘটনায় একটা জিনিস বোঝা যাচ্ছে যে এরা আল্লাহকে বলতেছে হ্যাঁ রব হয়তো আছে, কিন্তু এই রবের কাছে যে আবার পৌঁছাইতে হবে, রব যে আবার তাকে ফেরত নিবে, এবং মৃত্যুর পরে তার যে মৃত্যু হবে, মৃত্যুর পর তাকে যে কবর থেকে আবার পুনরুত্থান করানো হবে, তার বিচার করা হবে, এই জিনিস কিন্তু সে বিশ্বাস করতেছে না। এবং আমাদের বর্তমান সমাজে অনেকেই দেখবেন আমাদের মধ্যে যারা আল্লাহকে আমরা বিশ্বাস করছি ঠিকই, কিন্তু ওই বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাসের পরে যে আরেকটা অংশ যে আমাকে কবরে যাইতে হবে এবং কবরের থেকে আল্লাহ উঠাবেন আমাকে আবার এই রকম ভাবেই মাংস টাংস দিয়ে, হাড্ডি মাংস দিয়ে পরিপূর্ণভাবে আবার জীবিত করবেন, এবং তারপর আমাকে বিচার করবে আল্লাহ, আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে আমি কি কি করছি। এই যে অংশটা, এই অংশটা বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না বা ভুলে থাকে। So, এই যে দুই ব্যক্তির যে গল্প, কথোপকথন, কনভারসেশন, হেওয়ার, এই হেওয়ার থেকে আমরা এই শিক্ষাটা পাচ্ছি। সুতরাং আমাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে। সো দুনিয়ায় কেন এটা বারবার সূরা কাহাফের ঘটনাগুলোর কথা বলা হচ্ছে? সো আমরা যারা আল্লাহ, আলহামদুলিল্লাহ, যারা আল্লাহ তালা আমাদেরকে, যাদেরকে আল্লাহ মোটামুটি তার রাস্তায় থাকার সুযোগ দিচ্ছেন, এবং ইমান আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন করে কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সো ওই আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে একটা মানুষের, একটা কাফিরের ক্ষমতা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি আছে মানেই এটা না যে সে আমার থেকে অনেক দিক থেকে বেটার হয়ে গেছে, না। এটা তার জন্য একটা পরীক্ষা। এবং যারা এইরকম ভাবে এই জিনিসগুলা পেয়ে বলে জানা আকতারু মিনকা মালা ওয়া আযু নাফারা, এরপর বলে যে মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা ওয়া মা আযুন্নু সাআতা কায়িমা, এই কথাগুলো যারা বলে তাদের পরিণতি কি বা কি হবে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং দেখেন এই যে দুই দুই ব্যক্তির কথোপকথনের কথা বলা হচ্ছে, এটা দেখেন বর্তমান সময়ে হাজার হাজার এক্সাম্পল আমাদের চোখের সামনে আছে। আমরা একটু খেয়াল করলেই এটা বুঝতে পারবো। সো এইখান থেকে এই ঘটনাটা কন্টিনিউ করবে, সামনে ক্লাস ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করব। এরপরে বাকি আয়াতে আরো আলোচনা আছে এই দুই ব্যক্তির ঘটনা নিয়ে। তো কোরআনে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎকৃষ্ট এক্সাম্পল গুলা দেন, দেখেন চোখের সামনে একদম এই এক্সাম্পলটা আমরা পেয়েছি। তাহলে আমরা যদি এই আয়াতগুলোকে আরেকবার রিভিউ করি, আজকের যে আয়াতগুলো ছিল, তো প্রথমে আমরা যদি যাই, واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من عناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। অর্থাৎ আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তোমার কওম এবং এই কাফিরদের কাছে অতীতকালের দুই ব্যক্তির এক্সাম্পল প্রেজেন্ট করো। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি মিন উমামিস সাবিকা জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব। তাদের একজনকে, দেখেন আরেকজনের কথা কিন্তু বলা হয় নাই, আরেকজনের আল্লাহ কি দিছে, ওর কি আরেকজনের কি অবস্থা ছিল সেটা এখানে বলা হয় নাই। সো কাফির যে ছেলেদের মধ্যে তাদের ওই ব্যক্তিকে দুইটা বাগান দেওয়া হয়েছিল আঙ্গুরের, এবং সেই বাগানের চারিদিকে নাখাল দিয়ে বেড়া দেওয়া হয়েছিল, বাউন্ডারি দেওয়া হয়েছিল, এবং এগুলো আল্লাহর নিয়ামা, আল্লাহ ওকে দিছিল। ও জাআলনা বাইনাহুমা যারআ,
এবং সেটার মাঝখান থেকে ফসল উৎপাদন হইতো। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা। এবং এই জান্নাত থেকে প্রচুর পরিমাণে ক্রপ বের হইতো, শস্য বের হইতো। ওয়ালাম তাজলিমু মিনহু শাইয়া, 100% ক্যাপাসিটিতে প্রোডাকশন হইতো, কোনো কিছু সে উইথহোল্ড করে রাখে নাই এই বাগান দুইটা। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা। এবং এই এর মধ্যে আহ, একটা রিভার দেয়া হয়েছিল এই দুইটার মাঝখান দিয়ে। ওয়াকানা লাহু সামার, তাকে অনেক ফল ফসল দেয়া হইলো, এই ব্যক্তিকে অনেক ফ্রুটস, অনেক মাল, টাকা পয়সা সব দেয়া হইলো, অর্থ সম্পদ, প্রতিপত্তি। ফাকাল আলী সাহিবিহি, সে তার সাহিবকে, তার কম্পেনিয়ন, তার বন্ধুকে বললো, ওয়াহুয়া ইউহাউইরুহু, যখন তার সে কথা বলতেছিল ওই ব্যক্তির সাথে, আনা আকতারু মিনকা মালা ওয়া আযযু নাফারা ওয়া দাখালা জান্নাতাহু। এবং এটা বললে সে তার বাগানে দম্ভ সহকারে প্রবেশ করলো, বোঝাই যাচ্ছে। ওয়া যালিমুল লিনাফসিহি, সে জুলুম করতো নিজের নাফসের প্রতি। কিভাবে? ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা ওয়া মা আযুন্নু সাআতা কাইমা। এরপর বলতেছে, যদি তোমার কথা হয়েই যায়, ওয়ালাই রুদিতু ইলা রব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। মানে স্টাইলটা দেখেন কিভাবে এই ব্যক্তি, মানে অ্যাপ্রোচটা দেখেন, মানে এই অ্যাপ্রোচ। আল্লাহ আমাদেরকে সেভ করুক কুফর থেকে। সো আলহামদুলিল্লাহ। তো আমরা এই আয়াত, 5টা আয়াত আজকে পড়লাম। সো আল্লাহ আমাদেরকে এই আয়াতগুলো নিয়ে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। একটু খেয়াল করবেন যে এই অ্যাপ্রোচগুলো কি ছিল এই এই কনভারসেশনের। এবং সিম্পল শব্দে, খুব ইজি আরবি শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই ব্যক্তির ঘটনা আমাদের সামনে তুলে ধরছেন, এবং আমরা যেন এখান থেকে শিক্ষা নিই এবং কাজ করি। কোরআন শুধু পড়ে গেলাম, অর্থ বুঝলাম, নট নেসারিলি। এটার পাশাপাশি আমাদেরকে এটাকে বুঝে আত্মস্থ করে ফিল করে আমল করতে হবে। সুতরাং আমরা খেয়াল করব, এবং এখানে কয়েকটা জিনিস যদি বাস্তব বর্তমানের সাথে মিলান, এই এক্সাম্পলটাকে বর্তমান ঘটনার সামনে, আগের দিনে ফসলের কথা বলা হয়েছে, এবং তার চারিদিকে যে যে বেড়াটা দেওয়া হয়েছে, হাফাফ নাহমা বিনাখাল, প্রোটেকশন দেওয়া হয়েছে। সুতরাং দেখেন, এই যে যে ধন সম্পদ যেখান থেকে আসতেছে, সেটার প্রোটেকশনের কথাও বলা হয়েছে, ক্যাপাসিটির কথা বলা হয়েছে, 100% ক্যাপাসিটি। মানে বর্তমান যুগের টার্মিনোলজির সাথে যদি আপনি মিলান, দেখেন এই আয়াতগুলো প্রত্যেকটা লেয়ারকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে। প্রথম কথা হচ্ছে আপনার রিসোর্স, ফুল রিসোর্স দেওয়া হয়েছে। রিসোর্সের চারিদিকে আবার সিকিউরিটি দেওয়া হয়েছে, রিসোর্সকে প্রোটেকশন দেওয়া হয়েছে। এই রিসোর্স থেকে আবার 100% ক্যাপাসিটিতে প্রোডাকশন হয়েছে। সো মানে যত ধরনের ইয়াগুলো আছে, এই ব্যাপারগুলা যদি আমরা খেয়াল করি, বর্তমানের সাথে মিলানোর চেষ্টা করি, দেখবেন যে অনেক কিছু আমাদের জন্য ইজি হয়ে যাবে। এবং আহ, সেইভাবে যদি আমরা আসলে তাদাব্বর করতে পারি, দেখবেন যে জীবনটা একদম পরিপূর্ণভাবে গোছানো সম্ভব হবে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা এখন কিছু প্রশ্নোত্তর প্র্যাকটিস করব। সো এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো থাকবে। সো আমি এটা দিয়ে দিব, আমরা এটার আনসার আগামী ক্লাসে করব। আপনারা এটা এর মধ্যে চেষ্টা করবেন। তো আপনারা চেষ্টা করবেন যে বাসায় এটা প্র্যাকটিস করতে। আমরা নেক্সট ক্লাসে এটার আনসার নিয়ে আলোচনা করব। সো প্রথম প্রশ্ন হচ্ছে, এটা হারাকা ছাড়া আছে, গায়রা মুশাক্কাল। মাযা জাআল আল্লাহু লিআহাদির রাজুলাইন কাইফাল জান্নাতাইন মাযা ক্বালা আর-রাজুলুল কাফির মা তাযুন্নু আস-সাআ হাল তুরাদ্দু ইলা রাব্বিক। 5টা প্রশ্ন আছে। এই 5টা প্রশ্ন আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। 2টা প্রশ্ন আছে একটু ডিফারেন্ট, একটু অন্যভাবে করা হয়েছে। আপনারা এটা পড়ে অর্থটা বুঝে বাসায় প্রশ্নগুলোর আনসার প্র্যাকটিস করবেন। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব, এবং পাশাপাশি ইনশাআল্লাহ আরও বেশ কয়েকটি আয়াত, পরবর্তী কিছু আয়াত নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।